মহাকুম্ভের মেলা 144 বছর পর আবার আসবে। তো ব্যাপারটা কোনো হেয়ালি নয়, ব্যাপারটা কোনো গল্প নয়, ব্যাপারটা সবাই জানো। সোশ্যাল মিডিয়া খুললেই মহাকুম্ভ মহাকুম্ভ মহাকুম্ভ। এখনও যারা যাওনি কী করছো ভাই, যাও। লাস্ট 26 তারিখ 26 ফেব্রুয়ারির পর মহাকুম্ভ শেষ হয়ে যাবে। আর তারই মাঝে আমরা ঘুরে এসেছিলাম ফেব্রুয়ারির 12 তারিখের গল্প এটা। তো অবভিয়াসলি ভিড়ভাট্টার জন্য ব্লগ বানানো হয়নি, তো বাড়িতে এসে ব্লগটা এডিট করছি, এডিট করার সময় ভয়েসটা দিচ্ছি। সবথেকে কম খরচে মিনিমাম 1000 থেকে 1500 টাকার মধ্যে এই ব্লগের মাধ্যমে দেখা দিচ্ছি কীভাবে আপনি গিয়ে একদিন হল্ট করে রাত্রেবেলা পরের দিন মহাকুম্ভে পূর্ণ স্নান করে তারপরে আসতে পারবেন। তো এখনও যারা জাননি কী করছেন ভাই, যান। বাকি বলবো না আমি আমার রুট ফলো করো বা আমার রুট আমি যেভাবে যাচ্ছি সেভাবেই যাও। তো যে যার যেটা বেস্ট হবে, যেটা সুবিধা হবে তো সেটা ট্রাই করো 100 বার। আর আমাদের ভারতের সবথেকে সস্তা ট্রান্সপোর্ট বলতে ট্রেন, আর আমরাও সেই ট্রেনেই ট্রাভেল করে গিয়েছি। আর পুরো গল্পটা অনেক জটিল, অনেক মানে পুরো সোজা নয়, রাস্তা খুব কঠিন। 5-6টা ট্রেন বদলে গিয়েছি এসেছি, তো অনেক গল্প মাঝে আছে। সেই ভিডিওগুলো ব্লগে থাকবে অবভিয়াসলি। আর তোমরা এত সকল না করে কিভাবে শর্টে যেতে পারবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা এই ধরনের ব্লগ পাওয়ার জন্য। তো চলো, পুরো ভিডিওটা হতে চলেছে সবথেকে কম খরচে কীভাবে আমরা সঙ্গমে স্নান করে ঘুরে আসতে পারি। প্রথমে যাত্রাটা শুরু করেছি আমাদের মেদিনীপুর স্টেশন থেকে। তো অবভিয়াসলি মেদিনীপুর স্টেশন থেকে খড়গপুর গিয়েছি, হাওড়া মেদিনীপুর লোকালে। তারপর খড়গপুর থেকে এমনি নর্মাল খড়গপুর টু প্রয়াগরাজের সুপারফাস্ট এক্সপ্রেসের লোকাল জেনারেল টিকিট কেটে, তো যেটার জন্য অলমোস্ট 250 টাকা মতো খরচা পড়লো। তো কেটে আমরা উঠে পড়লাম ডাইরেক্ট মুড়ি বলে স্টেশনটায়। মুড়ি স্টেশন থেকে বন্দে ভারতে চেপেছি। তো স্পেশালি আমি বলবো না যে বন্দে ভারতে চাপুন আপনারা, তো এটা আমার পার্সোনাল শখ, পার্সোনাল ইচ্ছা ছিল যে বন্দে ভারতে চেপে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স নেওয়া। তো অবভিয়াসলি আগে থেকে বন্দে ভারতের টিকিট বুক করে রাখতে হবে, যেটা আমরা করে রেখেছিলাম আইআরসিটিসির অ্যাপ থেকে। তো তার জন্য বন্দে ভারতে মুড়ি থেকে ডিডিইউ অবধি গিয়েছিলাম। আর আমরা তার জন্য মুড়ি অবধি টিকিট কেটেছি 90 টাকা দিয়ে। তো পুরো প্রয়াগরাজ অবধি খড়গপুর থেকে টিকিট কাটলে পড়বে 245 টাকা। তো এতে কষ্ট আমাদের একটু বেড়েছে। তো যাই হোক, শখটা তো পূরণ হলো ভাই। তো আমি রেফার করবো না কোনোভাবেই। তো বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে একটা কমফোর্টেবল জার্নি কমপ্লিট করলাম বন্দে ভারতের সঙ্গে উইথ টাইমে। তো আমাদের পুরো ট্রিপটা আমরা কমপ্লিট করেছি মাত্র 3 দিনের ভেতরে ট্রেনে। তো আসাটা অবভিয়াসলি খুবই কষ্টদায়ক ছিল, যেটা পরে বিপরীত ভিডিওতে দেখতে পাবে। তো তারপরে একদম টাইমে ডিডিইউতে পৌঁছে দিল বন্দে ভারত ট্রেন। তো বন্দে ভারত ট্রেনের টাইমিংটা খুব সুন্দর, ডিডিইউ স্টেশনটাও সুন্দর, এবং স্পেশালি শ্রদ্ধালুদের জন্য, স্পেশালি যারা মহাকুম্ভে স্নান করতে হবে তাদের জন্য আলাদা করে সেপারেটলি রেস্ট রুম থেকে শুরু করে পুরো মানে সিস্টেমটা ভালো রেখেছে, যাতে যাতে চাপটাকে হ্যান্ডেল করা যায়। তো অবভিয়াসলি আমার ওয়েস্ট বেঙ্গল বা তার বাইরে যেখান থেকে ভিডিও দেখছো ডিডিইউ অথবা প্রয়াগরাজ অবধি ট্রেন টিকিট দেখুন, এবং না হলেও জেনারেল যে কোনো সুপারফাস্টের এক্সপ্রেস জেনারেলকে আমরা টিকিট কেটে উঠতে পারবেন। অবভিয়াসলি ভিড় একটু থাকবে, তবুও ম্যানেজ হয়ে যাবে। তো যে যার মতো করে প্রয়াগরাজ অবধি আসুন। তো দেখতে পাচ্ছেন আমরা ডিডিইউ থেকে যে প্রয়াগরাজ অবধি গিয়েছিলাম, কীভাবে ট্রেনের ভিড়ের মধ্যে ধাক্কি খেয়ে অবভিয়াসলি খুব কষ্টদায়কভাবে। তো কিছু পূর্ণ লাভ করতে গেলে তো কষ্ট করতেই হয়। তো আরও অনেক কষ্টদায়ক ভিডিও আছে যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি, কারণ সেগুলো দেখালে ভাববে বেঁধে নিচ্ছি এবং ভয় পেয়ে যাবে। তো বাঙালিরা এমনি একটু ভিড় ভাড় অ্যাভয়েড করে। তো পার্সোনাল কার ইয়া বাইক বেস্ট, কার জ্যামে ফাঁসার ভয় থাকবে। তো আমরা তো ট্রেনে গেছিলাম অবভিয়াসলি একটা কম টাকার রাইডে, কম টাকার ট্রাভেলের জন্য। তো তারপর দেখতে পাচ্ছ প্রয়াগরাজ স্টেশনে নেমে ভিড়ের মধ্যে গা দুলিয়ে দিলাম, এবং ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পুরো ডেকোরেটভাবে, পুরো সিস্টেমেটিকভাবে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি, এক্সিট গেট দিয়ে এক্সিট, আপনি যেই রুটে ট্রেন ধরবেন স্পেশালি সেই প্ল্যাটফর্ম বাইরে থেকে সেপারেট করা আছে, যে 2 নম্বর 3 নম্বর যেতে গেলে বাইরে থেকে 2 নম্বর 3 নম্বরেই ঢুকবেন, বরাবর বাইরে থেকেই ভেতর অবধি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবেন। যে 2-3 এসে 4 নম্বরে যাব একটু কষ্ট হবে। তো প্রচুর ভিড়ভাট্টার ব্যাপার। তো আর তারপরে হাঁটতে হাঁটতে একদম স্টেশনের বাইরে গেলাম, আর স্টেশনের বাইরে গিয়ে দৃশ্যগুলো দেখেই জাস্ট মন ভরে গেল। তার আগে বলি কিছু স্পেশাল ট্রেন চলছে, তো যেগুলোর গায়ে মহাকুম্ভের বিভিন্ন স্টিকার গ্রাফিক্স দেওয়া আছে। তো সেগুলোর না তো হোয়ার ইজ মাই ট্রেন অথবা আদার্স অ্যাপে পাবে। তো যেগুলো প্ল্যাটফর্ম থেকেই প্রপারলি জানকারি নিয়েই ট্রেনে উঠতে হবে, এবং সেই ট্রেনটা কোথায় যাচ্ছে, কোন রুটে যাচ্ছে সেটা প্রপারলি জানতে হবে। তো স্টেশনের মধ্যেও প্রচুর ভিড় ছিল, আর পুলিশ প্রশাসনের
ইউপির পুলিশ, ইউপির আরপিএফের এত সুন্দর ব্যবস্থা ছিল, ব্যবস্থাপনা কোনো সমস্যা তো হয়নি, একদম সিম্পল সুস্থভাবে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে আসতেই যেটা বলতেছিলাম, জাস্ট নাজারাটা অসাম। হ্যাঁ যা দেখি এরপরে কি করে হারিয়ে যাস ভিড়টা, তারপর দড়ি ধরাধরি করে টানাটানি করে। এবং এটা তো জোকের পার্ট যেটা বলছি, মানে গোটা প্রয়াগরাজ সিটিটায় এমন একটা দেয়াল অথবা এমন একটা জায়গা বাকি নেই যেখানে সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর কারুকার্য যেগুলো দেখতে পাচ্ছেন এইভাবে এরকমভাবে সাজানো নেই কোনো দেয়াল, এমন কোনো গাছ এমন রাস্তা নেই যেখানে লাইট দিয়ে ডেকোরেশন করা নেই বা ডেকোরেট করা নেই। তো খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে পায়ে হেঁটে হেঁটে স্টেশনের বাইরে গেলাম। আর স্টেশনের বাইরে যাওয়ার আগে আমি বলে দিই, স্টেশনের বাইরে বাইক এবং অটো আপনাদেরকে দেখতে পাবেন। তো যারা আপনাদের কিছু টাকার বিনিময়ে পৌঁছে দেবে প্রয়াগরাজের মহাকুম্ভের সামনাসামনি, তো একদম মহাকুম্ভের সামনাসামনিতে যেতে দেবে না, 3 কিলোমিটার আগেই ওরা নামিয়ে দেবে। কোনো টোটোওয়ালা এবং বাইকওয়ালাতে ওঠার আগে একটু দামা দরা করে নেবেন, মানে যেটাকে দাম দর করে, যেটাই বাঙালিরা এক্সপার্ট। তো ওরা মোটামুটি ভালোই দাম বলবে, যত ভালো বার্গেটিং তত দাম কমবে। আমাদের 250 টাকায় পৌঁছে দিয়েছে একদম মেলা মানে কুণ্ডর একদম 1.5 কিলোমিটার আগে অবধি, ব্যারিকেডের সামনে অবধি। তো তারপর আর যাওয়া যাবে না। তো টোটোর দৃশ্যগুলো দেখো, জাস্ট প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা রাস্তা কিভাবে লাইট দিয়ে সাজানো গোছানো। তো সত্যি খুব ভালো, মানে খুব ভালোভাবে ডেকোরেশন করা আছে। তো তারপরে টোটোয় চেপে গেলাম। তার মাঝে একটা ইম্পর্টেন্ট কথা, তো রাত্রেবেলার দিকে টোটো মানে ছাড় থাকে অনেকটা মহাকুম্ভের সামনে অবধি। তো দিনের বেলায় টোটো এবং বাইক সবই বন্ধ থাকে, এবং বাইকের এবং টোটোর বারবার বলছি দামাদর করে নেবেন, ওরা অনেকটা এক্সেসিভ দাম বলে। তো একটু এগিয়ে যাবেন, যত আপনি স্টেশন থেকে একটু এগাবেন তত রেটটা কম নেয় ওরা। তো তারপরে বাজেট হিসাবে, এবং প্রয়াগরাজের রাস্তায় জ্যাম ছিল ভালোই। তো তার মধ্যে দিয়ে আমাদের টোটো দাদা খুবই ভালো, যে পুরো প্রয়াগরাজ টাউনটা ঘুরিয়ে দেখিয়ে তারপরে নিয়ে গিয়ে একদম সামনে রেখে দিলেন। তো তারপরে একটু ডিনার করে, তো ডিনারও বেশি নয়, 100 টাকার ভেতরেই আমাদের হয়ে গেছিলো ভেজ ডিনার। তো আমি অ্যাড্রেস দিচ্ছি না, কারণ কোন অ্যাড্রেসে কোন দোকান কোথায় কি পাবে তার তো কোনো ঠিক নেই। তো তারপরে দেখো একদম লাইট ঝলমলে শহর, ঝলমলে একটা নগর বলতে পারে, তো কুম্ভনগর। তো দেখুন কারণ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, তারপরেও কী করে হারাস দেখি। তো এরকম অনেক কিছুই দৃশ্য, অনেক ভিড়ভাট্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মহাকুম্ভের গেটে। তো গেটের সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই যথারীতি ভিড় ভাড়া স্টার্ট হয়ে গেছে। তো তারপরে কুম্ভের ভেতরে ঢুকলে তো মানে মেলার ভেতরে আরও বেশি ভিড়, এবং প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা জায়গায় ক্যামেরা এবং প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন এবং সিকিউরিটি খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা ভেতরের পরিবেশ, শান্তশিষ্ট। এত ভিড়ভাট্টার মধ্যেও যে কোনো ঝামেলা, কোনো মারপিট, কোনো দাঙ্গা, এর কোনো এই সকলের কোনো গল্পই নেই। তো দেখতে পাচ্ছ ভেতরের যে ব্রিজগুলো, মানে দেখেছি অনেক ভিডিওতে যে 3-4টা ব্রিজ আছে, ব্রিজগুলোকে কীভাবে সাজানো গোছানো আছে। তো আমি বলবো পার্সোনালি যাও, এনজয় করো, দেখে এসো, কোনো রিস্ক, কোনো ভয় কিচ্ছু নেই। হ্যাঁ একটু ট্রেনের ধাক্কা খেতে হবে যদি ট্রেনে যাও, তো ভাই কিছু পুণ্য পেতে গেলে তো কিছু মেহনত করতেই হবে। তো ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে রাস্তা ডেভেলপ করেছে লোহার প্লেট বিছিয়ে। তো তারপরে দেখো এবার তো পৌঁছে যাওয়া হলো, ডিনারও হয়ে গেল, এবার তো রাত্রে শোয়ার ব্যবস্থা। তো শোয়ার জন্যে অনেক সাধু মুনিদের, অনেক এছাড়াও মানে বিভিন্ন সংস্থা থেকে অনেক নাইটে রাত কাটানোর জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে, খুব কম খরচে, 200-250 টাকার খরচে। অনেক ফেন্সি টেন্টও আছে যেগুলোর ভাড়াটা অনেকটা বেশি, যেগুলো অনলাইন এবং অফলাইন এবং গিয়েও বুকিং করা যায়। তো 100 টাকা থেকে মিনিমাম সিঙ্গেল পার্সন টেন্টও শুরু হয়ে যাবে। তো যদি বাজেট বাঁচাতে চাও তাহলে ডেফিনেটলি কোনো সাধুমুনিদের আশ্রমে গিয়ে ট্রাই করতে পারেন। তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে মানে সমুদ্রে থেকে সূচ খোঁজা আর মুনি ঋষিদের কোনো আশ্রমে জায়গা খোঁজা একই ব্যাপার। তো আমরা শুয়েছিলাম এমনি, তিরপল নিয়ে গেছিলাম, তিরপলের উপরে সামান্য বেডশিট পেতে কম্বল ঢাকা নিয়ে শুয়ে রাত্রিটা ভালোভাবে ঠান্ডার মধ্যে কাটিয়েছি। তো তারপরে ভোরবেলা উঠে খুব সুন্দর দৃশ্য, সঙ্গে সঙ্গে টয়লেট, বাথরুম, জলের কোনো রকম সমস্যা থাকবে না, সব কিছু ভালোভাবে সুবিধা রাখা আছে। তো তারপরে সকালবেলা হতে সব কিছু রেডি হয়ে চা খেয়ে চলে গেলাম মহাকুম্ভের ভেতরে দিকে ত্রিবেদী সঙ্গমে। তো ত্রিবেদী সঙ্গমের দিকে ভিড় বাড়ছে, প্রায়
আস্তে আস্তে তার মধ্যেই যাচ্ছি। মানুষের যাতায়াত না দিন না রাত সবসময় সমান। আস্তে আস্তে সঙ্গমের ভেতরের দিকে যাচ্ছি, ত্রিবেদী সঙ্গম থেকেই স্নান করেছিলাম। তো এছাড়াও অনেকগুলো ঘাট আছে, তো যেই ঘাটে গিয়ে স্নান করতে পারেন, সবই পূর্ণ তো একই। তো তারপরে দেখুন খালি ভেতরের ভিড়টা মানে যত ভেতরে যাচ্ছে তত সেই লেভেলের ভিড় বাড়ছে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর মানুষের জমায়েত, এবং ওখানে প্রশাসন, ওখানের সিস্টেম খুবই ভালো। তো যার জন্যে মানে মিনিমাম চেষ্টা করা হয়েছে যাতে কারো মানুষের কোনো অসুবিধা না হয়। তো তার মধ্যে শুধু নিজেদের মধ্যে না হারিয়ে গেলে, না ছাড়াছাড়ি হয়ে গেলে সমস্যা, তো তাছাড়া কোনো সেরকম সমস্যা নেই। তো তার মধ্যে হাঁটতে হাঁটতে গেলাম ত্রিবেদী সঙ্গমের সামনে। আর যেতেই একটা আলাদা রকম মনের মধ্যে ফিলিংস, যেতেই একটা আলাদা রকমের একটা অনুভূতি পাবেন এত ভিড়ভাট্টার মাঝেও। তো তারপরে যখন এই ঠান্ডার মধ্যে গঙ্গার জল গায়ে লাগছে, তো তার একটা আলাদাই মানে সেই মুহূর্তটা, তো যেটা মোবাইলে বলে বা এইভাবে প্রকাশ পাবে না। তো তারপর আস্তে আস্তে নামলাম স্নান করতে, এবং তারপরে মহাপূর্ণ স্নান করলাম। তো মহিলাদের জন্য কোনো অসুবিধা হবে না, অনেক চেঞ্জ রুম আছে যেখান থেকে অবভিয়াসলি ড্রেস চেঞ্জ করতে পারেন। তো তাছাড়াও আপনি অনায়াসে নেমে যেতে পারেন, এবং আপনার ব্যাগ এবং যা সামগ্রী লাগেজ সেগুলো নিজের দায়িত্বেই রাখতে হবে। তো এত ভিড়ের মাধ্যমে চুরি না হলেও মানে আমি দেখে অবাক যে এত কিছুর মধ্যে চুরি ফুরির কোনো রকম ভয় নেই, তো সেটা নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু ভিড়ভাট্টায় ঠেলা হয়ে ঝাঁকা হয়ে কোথাও যেতেই পারে, তো সেই জন্য লাগেজ নিজের একটু সাবধানে রেখে নেমে যান, স্নান করুন, পুণ্য লাভ করুন, এবং তারপরে বাকি আবার পরের এপিসোডগুলোতে বলছি রিটার্ন আসার কথা। তো রিটার্ন আসাও ওইভাবেই ট্রেনে করে, খুব কষ্টের মধ্যেই। তো তার আগে এই মুহূর্তটা উপভোগ করুন। যাই হোক, ভিড়ভাট্টার মাঝেও স্নান কমপ্লিট, তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়ে তো আবার আস্তে আস্তে করে মেলা সঙ্গমে মানে ঘাট থেকে উঠে এলাম। তো ঘাটে বেশি ভিড় করতে দিচ্ছেও না, আর বেশি দাঁড়িয়ে থাকতেও দিচ্ছে না। স্নান হওয়ার পর আস্তে আস্তে উঠে চলে এলাম। তো তারপরে একটু মেলার ভেতরে আবার ঘুরলাম। তো তার আগের দিনও রাত্রেবেলা যথারীতি অনেকটাই রাত্রি অবধি ঘুরেছি মেলার ভেতরে, তারপরে শুয়েছি, এবং সকালে উঠে আবার মেলার ভেতরে ঘুরে তো বিভিন্ন ড্রোন, বিভিন্ন হেলিকপ্টার, এবং ওপরে যে ছোটো ছোটো প্যারাগ্লাইডিং টাইপের অনেক জিনিস আছে যেখান থেকে উপভোগ করতে পারবেন ওপর থেকে এই দৃশ্য, এই মেলার দৃশ্য। তো তারপরে এখানে বিভিন্ন আবির, বিভিন্ন ডুরি হাতের, তারপরে রুদ্রাক্ষ, এই ধরনের মালা, তারপরে হাতের বালা, এই ধরনের অনেক দোকানদানিও আছে টুকিটাকি। তো খুব বেশি বলবো না, দামটা মোটামুটি একটু হলেও বেশি। তো তারপরে এগুলো দেখে ঘুরে ঘুরে তারপরে বাড়ির দিকে আবার মানে মেলা সঙ্গম থেকে বেরিয়ে আবার প্রয়াগরাজের দিকে হাঁটা শুরু করলাম। তো ভিড়ের মধ্যে আবার গা দুলিয়ে দিলাম, এবং আসাটা পুরোটাই মানে ব্যথাজনক হয়েছে, কারণ আসার সময় এই ভিড়ভাট্টার টাইমে টোটো অটো বন্ধ করে দেয়, আর বাইকেও প্রায় বন্ধই থাকে। তো তার জন্য আমাদের সেরকম কিছু অ্যাভেলেবেল হয়নি। তো পুরো প্রায় 12 থেকে 13 কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে আসতে হয়েছে। তো কিছুটা আমাদের নিজেদেরও ভুল ছিল, কারণ আমরা রাস্তা কম করার চক্করে এক্সিট গেট দিয়ে এন্ট্রি করতে চেষ্টা করেছিলাম। তো এক্সিট গেটে এন্ট্রি করতে দেয়নি, ওই জন্য আবার পুরো প্রয়াগরাজ স্টেশনটা এক চক্কর লাগিয়ে আবার ঘুরে আসতে হয় এন্ট্রি গেটে। তো তার জন্য প্রায় ওটা 3 থেকে 4 কিলোমিটার এক্সট্রা হয়ে যায়। তো না হলেও 10 কিলোমিটার তো হাঁটতে গেলো। তারপর আবার ট্রেনে উঠেছি। তো আবার প্রয়াগরাজের যে ট্রেনের ভিউটা দেখাচ্ছি মানে ওপরে। তো তারপর আবার ট্রেনে করে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে। তো এই ট্রেনটা আবার রুট প্ল্যান সেই প্রয়াগরাজ থেকে ডিডিইউ অবধি। তো ডিডিইউ থেকে এসে আবার চেঞ্জ করে নন্দনকানন এক্সপ্রেসে করে ডাইরেক্ট মেদিনীপুর। তো এটাই ছিল সিম্পল রিটার্ন আসার কাহিনী। তো
এই আমরা যে ট্রেনটা উঠেছিলাম এটা ছিল প্রয়াগরাজ টু হাওড়া, তো পাটনা হয়ে হাওড়া ঢুকবে, তো সেটা অনেকটা লং জার্নি এবং অনেকটা লং রাস্তা, তো সেটাকে অ্যাভয়েড করে আমরা ডিডিইউ থেকে নন্দনকানন ধরি এবং ডাইরেক্ট মেদিনীপুরে এসে নেমে যাই। তো এটা আপনাদের হিসাবে যে এই প্ল্যানটাও আপনারা নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ভিড়টা স্টেশনে, তো চাই এক্সপ্রেস হোক চাই লোকাল হোক সব ট্রেনেই যথারীতি ভিড়। তো দেখো, আর এখনও অবধি এই চ্যানেলটাই নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এই ধরনের বাজেট ভ্লগ দেখানোর জন্যে। তো আর যারা এখনও মহাকুম্ভ যায়নি বা যেতে ইন্টারেস্টেড, তো ডেফিনেটলি এই ব্লগটা শেয়ার করতে পারেন তাদের সঙ্গে। এবং বি সেফ, বি লাইফ হ্যাপি।